দর্শক সাইফুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি। আসলে যে কথা না বললেই নয়, ঢাকাতে নয়, চট্টগ্রামের সীতাকুণ্ডতে একজন র্যাব কর্মকর্তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, অর্থাৎ র্যাব কর্মকর্তা নিহত হয়েছে। কেন, কারা, কিভাবে নিহত হলে অবশ্যই আপনারা খোঁজ নেবেন। এটা এমন এক দলীয়ভাবে তাকে মারা হয়েছে, এটা আসলে ঘৃণ্য এবং জঘন্যতম। কেন একটা রাজনৈতিক সংগঠনের কর্মীরা বা নেতারা তাদেরকে এভাবে, তাকে একজন গভর্নমেন্ট পার্সনকে, কর্মকর্তাকে এভাবে গুলি করবে, এটাই এখনো প্রশ্নবিদ্ধ হয়ে আছে মানুষের জনমনের মনে। তাহলে কি আগামী নির্বাচনটা সুষ্ঠু হবে না? এই প্রশ্নটা রাখছি সবার কাছে। রহস্যটা কোথায়? এই রহস্য ঘিরে যে কথা আসছে সে কথা নিয়েই এখন রাজপথ তোলপাড় হয়ে যাচ্ছে। কারণ নির্বাচন প্রশাসন কিভাবে তারা ট্যাকেল দিবে, নির্বাচন স্বচ্ছ কিভাবে হবে, এটা নিয়ে এখন জনমনে ভাবনা আসছে। কারণ একটাই, যে আগামী নির্বাচনটা সুষ্ঠু করার জন্য কর্মকর্তারা বিভিন্ন ডিপার্টমেন্টের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি প্রশাসনিক ভবন তারা দেখভাল করে রাখবে, কিন্তু সেখান থেকেই একজন কর্মকর্তাকে, র্যাব কর্মকর্তাকে মেরে ফেললো। আসলে এটা কি কতটুকু সঠিক হয়েছে, কতটুকু মেঠিক হয়েছে, এটা প্রত্যেকের মনে ভাবনায় আসে। কারণ মানুষ মানুষকে খুন করবে কেন? প্রথম পরিচয়, প্রথম কথাই এটা। তারপরে তারা প্রশাসনিক, তাদেরকে গুলি করা মানে কি নিজেদেরকে দাপট দেখানো। আসলে এই দাপটের শেষ কোথায়? এই দাপটের অবশ্যই শুরু আছে। তো পাবলিক এখন সেটাই চাচ্ছে যে প্রথম যে এটার দায়িত্বে, অর্থাৎ একটা কাজের প্রথম একজন হেড অফ দ্য পার্সন থাকে, সেই পার্সনকে, সেই গডফাদারকে, তাকে ধরা হোক। শুধুমাত্র যে গুলি করেছে শুধুমাত্র তাকেই যদি গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হয় বা আইনের আশ্রয় নেওয়া হয়, তাহলে কি এর সমাধান? কখনোই সমাধান নয়। সামনে নির্বাচনকে সামনে রেখে এমন একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় কারা? এই প্রশ্নটা জনমনে এখন ভাসছে, আসছে, করছে। দিন শেষে অবশেষে যে কথাটা ভাসছে সেটা হচ্ছে এমন ঘটনা ঘটবে, এই ঘটনা রটবে, রটার পরে আসবে, আসার পরে দেখবে, দেখার পরে আসলে জনমনে কি সৃষ্টি হবে, এটাই নিয়ে এখন জনমনের কথা। এই কথা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমি সাইফুল্লাহ। আসলে বিষয় একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীকে কেন মারা হলো। আসলে এই মারার পিছনে রহস্যটা কি? আগামী নির্বাচন কি আসলে বানচাল করার চেষ্টা, নাকি ভয় ভীতি দেখানো, নাকি এর মাঝে গোপন রহস্য কোনো আছে, যে রহস্যটা মানুষের মাঝে এখনো তুলে ধরছে না, যে রহস্যটা দেখাবে আগামীতে হয়তোবা নির্বাচনের মাঝে। কারণ এখন পর্যন্ত এমনটি প্রকাশ পাচ্ছে, যার কারণে আমি আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরছি, যে কারণে আপনারা এখন আমার সামনে বসে বসে এই জিনিসটা দেখছেন, এবং দেখার পরে যে ভাবনাটা আসবে সেই ভাবনাটা আপনারা আমার কমেন্টস বক্সে তুলে ধরবেন, এই আশা রেখেই আমি এখান থেকে শেষ করে গেলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।